কলিজা ভরা আগুন, লাল চক্ষুকে আমরা ভয় পাই না। এই মুহূর্তে যদি কেউ পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলে, নিজের গর্দন ফেলে দিয়ে পাঞ্জাতনের মহব্বত প্রতিষ্ঠা করব। নবীর জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। উহুদের জমিনে আমার নবী অনেক রক্ত মুবারক ঝরাইছে। আমার নবী বলেন, এই রক্তের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। বদরের জমিনে আমাকে কষ্ট দিয়েছে, আমার সাহাবীরা কষ্ট দিয়েছে, এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, আমি কিছুই চাই না। তায়েফের তাগড়া তাগড়া যুবক আমাকে মারতে মারতে পাথরে হেলান দিয়া বসাইয়া দিছে। আবার মারতে মারতে আমার পিঠের মধ্যে রক্ত লাল কইরা ফালাইছে। হায়রে ও মাধবপুর মুরাদপুরের বাবা, ও আন্দিউরার কলিজার টুকরার বাবা, ও মুরাদপুর আমার মা, ও কলিজার টুকরা নবীর পাগলের দলেরা, আমার নবী কয়, ও পৃথিবীর মানুষ, আমার পাথর মাইরা রক্তাক্ত করে ফেলেছে। আমি আমার আম্মারে লইয়া যখন তায়েফে গেলাম, দেখলাম নবীর পিঠ মুবারক থেকে যেই রক্ত মুবারক ঝরেছে, ওই রক্ত মুবারক এখনো পাথরে লেগে আছে। আমি আমার জিহ্বা দিয়া পাথরটারে চাটতে শুরু করলাম। কেডা আমার বেদাতি ফতোয়া দিব, ভণ্ড ফতোয়া দিব, এটার তোয়াক্কা আমি করি নাই। যে যারে চিনে সে তারে কিনে। আল্লাহর কসম করে বলি, আমার নবীর রক্ত মুবারক পাথরে লেগে আছে, আমি জিহ্বা দিয়ে চেটেছিলাম। পাকিস্তানিরা আমার দিকে তাকায় রইছে। আমি তো পাকিস্তানের পাগল না, আমি তো বাংলার পাগল। ঠিক না বলেন? এই জন্য আল্লাহর হাবিবের উম্মত আমার রক্তাক্ত করেছে তায়েফের জমিনে। তাগড়া তাগড়া যুবকে আমার পিঠটারে লাল বানায় ফেলাইছে। ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে দাঁড়াইলেন। যেই পাথরে দাঁড়াইছেন ওই পাথরটা আমি দেখেছি, যেই পাথরের মধ্যে বৈশা উযু করছে এই পাথরটা আমি দেখেছি। ওই জিব্রাইল আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়ায়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো হাবিবুল্লাহ, চোখের সামনে আপনারা এমন ভাবে পাথর মারতেছে আর সহ্য হয় না। একটা বার আমার অনুমতি দেন, আমি ওই তায়েফের পাথরটারে কাফের মাথায় ফালায়া মাটির সঙ্গে মিশাইয়া দেই। আমার নবী বলেন, ও সাহাবীরা, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, তুমি যদি তাদেরকে পাথর দিয়া চাপায়া মাটির সঙ্গে মিশাইয়া ফালাও, কার কাছে আমি কালিমার দাওয়াত দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন। আমার নবীর আদর্শ থেকে আমরা আদর্শ শিখেছি, মারলেও আমরা মারি না। কথা কোন ঠিক কিনা? আরে গালি দিলেও গালির জবাবে গালি দেই না। রাহমাতুল লিল আলামিনের জীবনে শুধু ধৈর্য আর ধৈর্য। হাত তুলে বলো, ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী মারলেও মারে না। হেদায়েতের দোয়া করেছেন, বলেছেন, আল্লাহ এরা বুঝে না, বুঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এরা বুঝে না, বুঝার শক্তি দাও। এরা না বুঝা সত্যের বিরুদ্ধে দাঁড়াইছে, আল্লাহ বুঝার শক্তি দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল, আমি যদি এদেরকে বদদুয়া দেই, আমি নবীর মতন মুস্তাজিবু দাওয়া পৃথিবীর কেউ না, পৃথিবীর কেউ না। আমি নবী যদি বলি, ও আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যা, দুই ভাগ হয়ে যায়, আরে আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছে, সাথে সাথে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আমার নবী কয়, আলী রে, তুমি কি নামাজ
নামাজ পড়বা। ও নবী নামাজ পড়মু, কয় পড়ো। কয় সূর্য তো ডুববে গেছে, আসরের নামাজ তো সময় গেছে গা। আমার নবীকে আসরের সময় গেছে, সূর্য ডুবছে, কি হইছে, নামাজ পড়বানি? কয় হ পড়মু। আমার নবী মৌলা আলীর জন্য পাক পাঞ্জাতন কারে কয়, পাক পাঞ্জাতনের মর্যাদা কারে কয়? আমার নবী বলে, ও মাগরিবের নামাজের ডুবন্ত সূর্য, আমার আলীর জন্য আসরের নামাজের টাইমে এসে হাজির হয়ে যাও। বলতে দেরি, শুধু মৌলা আলীর জন্য নিয়ম পরিবর্তন হয়ে গেছে। ওই ডুবন্ত সূর্য একদম ডুবন্ত থেকে আসর নামাজের টাইমে এসে গেছে। পাঞ্জাতনের শান আর কি দিয়া বুঝাইতাম, মৌলা আলীর শান আর কি দিয়া বুঝাইতাম রে। যারা বুঝে অল্পতেই বুঝে, যারা বুঝে না ফারাইলে গোতাইলেও তারা বুঝে না। বুঝতে হবে তাদের কপালের মধ্যে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? হায় 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 হায়। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন সূর্য উঠে গেছে, আসর নামাজ পড়ছে। এটা সাধারণ খবর নয়। এই জন্য আমার নবী কয়, ও পৃথিবীর মানুষ, আমি কিছুই চাই না। লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি শুধু চাই। ইল্লা আইসা এখানে হরফে ইস্তেসনা। পূর্বেরটা হলো মুস্তাসনা মিনহু, এর পরেরটা হলো মুস্তাসনা। পূর্বেরটা হলো হা না বুদক, ইল্লা আসার কারণে পরের অর্থটা হা বুদক হয়ে যায়। এবার বলছে কিছুই চাই না। আবার রাসূল বলে, হ্যাঁ আমি চাই। এর মানে হলো কি চান? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জা। আমার কলিজার টুকরা যুবক ভাইরা বলো না, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। দিলে দেবা সোনায় আমার, মনে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে আমরা পাঞ্জাতনের পাগল। 72-এর দলে, 72-এর দলে কলিজা ভরা আগুন, লাল চক্ষুকে আমরা ভয় পাই না। এই মুহূর্তে যদি কেউ পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলে, নিজের গর্দন ফেলে দিয়ে পাঞ্জাতনের মহব্বত প্রতিষ্ঠা করব। পাঞ্জাতনকে ভালোবাসেন কারা কারা? দুই হাত তুলে দেখান। আমরা সুন্নিয়তের পক্ষে আছি কিনা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? ওয়াজ করে কি জানেন? ওয়াজ করে ইমাম আলী মুকাম ইমাম হুসাইন নাকি কারবালার ময়দানে যুদ্ধ করতে গেছে। যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে নিছিল? কথা কয় না গেলে মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यासो कहे बंद पानी, मुकद्दर में है हाओ ज़का
कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया गो আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি ঠিক না আমরা আহলে বাইতের পাগল আমরা নবী পাকের পাগল রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ নামাজে আপনার উপরে আপনাকে দরুদ শরীফ পড়ব আপনাকে কিভাবে সালাম দিব আমরা তো জানি কিন্তু নামাজের ভিতরে দরুদ শরীফ পড়ব কেমনে রাসূল বলেন দরুদ শরীফ পড়বা এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু বললেও চলতো রাসূল বলছেন তোমরা পড়বা ওয়া আলা আলে মুহাম্মদ তোমরা আমার উপর দরুদ পড়বা আমার আহলে বায়াতের উপর দরুদ পড়বা আল্লাহু আমিন কোন যতটুকু কথা বলছি বুঝছেন তো আহলে বাইতের মহব্বত লাগবে তো কথা কনে লাগবে তো আহলে বাইতের মহব্বতের কথা কোরআনে আছে তো হাদিসে আছে তো সুন্নি হইতে গেলে লাগবে তো সুন্নি হইতে গেলে দরকার আছে তো যারা আহলে বাইতের মহব্বত ধারণ করে না যারা আহলে বাইতের মহব্বত ধারণ করে না এরা কখনো সুন্নি হতে পারে না যারা পাঞ্জাতন মানে না এরা কখনো সুন্নি হতে পারে না তাহলে আমরা যারা সুন্নি আমরা পাঞ্জাতনকে মানি সাহাবায়ে কেরামকে মানি আহলে বায়াতকে মানি আউলিয়া কেরামকে মানি মা বাবার খেদমত মানি পীর আউলিয়া মানি বায়াতে রাসূল মানি বড়কে সম্মান মানি ছোটকে স্নেহ মানি মা বোনদের ইজ্জত মানি এবং বন্ধু বান্ধবদের সম্মান মানি প্রশাসনকে শ্রদ্ধা করি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি শেষ করতেছি একটু সবাই বলে আলহামদুলিল্লাহ আজান দিতেছে আচ্ছা বাইরে একটা বন্ধ করছে এই তো আপনার কষ্ট হইতেছে না যাই হোক তো আমার আজকের এই আলোচ্য বিষয়টা কিন্তু সৃষ্টির রহস্য বুঝছেন নি ঘটনাটা কোথায় এটা কি পাক পাঞ্জাতন সৃষ্টির রহস্য এই লাইন ধরলে শেষ হওয়ার কোনো সুযোগ আছে এরপরও গাটে গাটে নাও লাগাই গেছি কইয়া গেছি যে পাঞ্জাতন হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ কথা কোন ঠিক কিনা সকলে বলে আলহামদুলিল্লাহ আসর আজান হয়ে গেছে কি আজান হয়েছে এরপরে কিন্তু কিয়ামতের তাণ্ডব লীলা শুরু হবে একদিন সবাইকে প্রস্তুত থাকতে হবে সবচেয়ে বড় কিয়ামত হলো যেদিন আজরাইল এসে সামনে দাঁড়ায় যাইব সবচেয়ে বড় কিয়ামত হলো যেদিন আজরাইল সামনে এসে দাঁড়াইব এই দাঁড়ানোর আগে নিজেকে প্রস্তুত করেন নিজেকে গোছান নিজেকে আখিরাতের জন্য তৈরি করেন নিজেকে দুনিয়াদারি ছাইরা আখিরাতের জন্য প্রস্তুত করেন যা কিছু করবেন আখিরাতের জন্য কথা কোন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে আমিন আলতাবি এই প্যান্ডেলে কত লাগছে মনে করে একটা আইডিয়া ধরছো তুমি 15,000 ধরো না এই 15,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপার হয় না যদি আপনারা দেন ঠিক আছে নি তাহলে এটা একটু তুলে দিলে বাদান আগামী বছর জন্য একটু কালেকশন করে দিন যেহেতু সময়টা অল্প একটা লোক হাত তুললে কোন হুজুর আমি পাক পাঞ্জাতনের ওয়াজ করছেন পাক পাঞ্জাতনের মহব্বতে 5,000 টাকা দিব একটা লোক হাত তোলেন মাশাআল্লাহ নাম কি ভাই ও সহসভাপতি হাজী নুরমিয়া সাহেব তিনি দিলেন 5,000 টাকা মারহাবা কোনা গেলে গা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন
আরেকজন দেন, মোট তিনজন লাগবো, তিনজন পাক পান্ডাতন্ত্র। নাম কি বাবা? মুর্তজালি, মোহাম্মদ মুর্তজালি, মুরাদপুর। মুরাদপুরের মুর্তজালি দিব 5,000 টাকা। মারহাবা জোরে কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর একজন দেন 5,000। আর একজন আগামী বছর এই মাহফিলে প্যান্ডেলের জন্য 5,000 কে দিবেন? হাত তুলেন। আর একজন লাগবে, তিনজনটাই চিতো বাজান, শরম দেন না, পাইছি মাশাআল্লাহ। নাম কি? নাম মোহাম্মদ মিজানুর রহমান, মুরাদপুরের ওই। আল্লাহ আপনি কবুল করেন, 5,000 টাকা। মারহাবা গন। যাক, আল্লাহ কবুল করেন। আর হ্যাঁ, ও বিবি আমেনার নামে তোমার আম্মা, তোমার নাম কি? সুমন মিয়া। হ্যাঁ, ও আপনার ছেলে, ও আপনার ছেলে তার মার জন্য দিয়েছেন 5,000 টাকা। মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আচ্ছা, সামনে যেহেতু দাম বাড়তে পারে, তাহলে এটা 20 যাইতে পারে, কোন জানা। তাহলে আবার তো মাইকটা কত লাগছে বাবা? 13 না, তুমি ফোন ধরো। এইটা আমার লাগে তোলা কোনো ব্যাপার না, যদি তারা দেয়। একটা লোক হাত তুলে কেন? হুজুর আমি মাইক বাবদ দিব 3,000 টাকা। হাত তুলেন, ডাইরেক্ট তুলে না। মোট 5 জন লাগবে, 3 5 15, 3,000। আল্লাহ রাসূল মুর্শিদ, 3-এর প্রেমে একজন, 3,000 কে দিবেন? হাত তোলেন। 1 বছর পরে দিবেন, রমজান মাস দান করেন, কাজে লাগবে। একজন দেন 3,000 কে। ওই নাম কি? মোহাম্মদ সুমন মিয়া, চিনেননি? 12 চন্দ্রা। হ্যাঁ, 12 চন্দ্রা, মাশাআল্লাহ। ঠিক আছে, 12 চন্দ্রা মানুষ পাগল আছে। 12 চন্দ্রার মোহাম্মদ সুমন না, 3,000 টাকা। মারহাবা জোরে গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। জনাব শরীফ, আপনি সভাপতি ছেলে মোহাম্মদ শরীফউদ্দিন শেখ, সভাপতি তুলিয়া। আজু জারু মিয়া তারুণ শেখ, আপনার নাম? শরীফ ভাই, তিনি দিলেন 3,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। দুইজন এসে 3,000, আর 3 জন লাগবে। বিসমিল্লাহ। আল্লাহ রাসূল মুর্শিদ 3 দেন, আরেকজন দেন 3,000 কে দিবেন? হাত তোলেন। আরেকজন দেন 3,000 কে দিবেন? আগামী বছর মাহফিলের জন্য 3,000। আমার মা বন্ধুরা অনেক আছেন, মা বন্ধুরা যারা আছেন দয়া করে দেন, কে দিবেন? 3, হাত তোলেন। ও মইনুল, আমাদের মইনুল দিবে, সুন্নি যোদ্ধা মোহাম্মদ মইনুল দিব 3,000 টাকা। মারহাবা জোরে গন। আল্লাহ আপনি কবুল করেন, তার মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন, আমিন করুন। মোট 3 জন, আর 2 জন লাগবো। নাম কি বাবা? ও জুয়েল চিশতি, ও তো আমার ছেলে মোহাম্মদ জুয়েল চিশতি দিবে 3,000 টাকা। মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, তার মার কোল বাবার কোল সবার মাথায় নূরের টুপি পরাই দেন, আমিন। লাস্টের আরেকজন দিবেন 3,000 টাকা। ওই এক মা দিব 3,000 টাকা। গো দেন নামটা কি? পাখি আক্তার, হ্যাঁ, ফাহিম আক্তার দিব। বাবার নাম মিসির আলী। আমার মা দিব 3,000। আল্লাহ আমার এই মাটার মা ফাতেমার সঙ্গে জান্নাতে রেখো, আমিন কর। আল্লাহ আজকের মাহফিলে যত মা বোনরা আইছে, প্রত্যেকের মা খাদিজার সঙ্গে জান্নাতে রেখো, আমিন কর। কজন হইছে? 4 জন। 3,000 কি 5 জন হইছে? লেখে গেড়া 5 জন হয়েছে। তাহলে আর মাইকের ঠেয়া লাগতো না। 13,000 লাগে, আমি 15,000 তুলছি। আর পুস্টারটা কত লাগে আলতাবি? 6,000। সামনে 6,000 হইতো না, কারণ যে কালার দিছে না, এই কালারের সামনে আর রং বাড়বো। হ্যাঁ, 10,000 টাকা লাগবে, ঠিক আছে? 10,000 টাকা দরকার, আমার কোনো অন্য কোনো সমস্যা নাই। একটা লোক হাত তুলে হুজুর আমি পুস্টারটা দিলাম, যা লাগে তা ওই, এমন লোক আছে নেই। কারণ কোনটা তো কিছু পাগল আছে তো, নাইলে হ্যাঁ কেউ আসেনি পুস্টারটা দিলাইবো, সৌজন্য তার নাম লেখা থাকবো। নাইলে দয়া করে কোন কে দিবেন 2,000 টাকা পুস্টার বাবদ। হাত তোলেন। এক, নাম কি? আকাশ, 2,000 টাকা। মারহাবা গন। আরেকজন দেন 2,000 টাকা। আরেকজন 2, আর 4 জন লাগবো। তোমার নাম কি? ও হালুয়া ভাড়া। আরে পাগল রে, কত? তোমার নামটা বলো। আলামিনা সাচ্চু। আলামিনা সাচ্চু, 2 জনে মিলা দিব 4,000 টাকা। মারহাবা মারহাবা মারহাবা। তাইরিকে মুগ্ধা কোন লাগে? না, আমি এটা শেষ দোয়াটা শেষ করে লই। আল্লাহ এই 2 জনের দান আপনি কবুল করেন, আমিন করুন। মোট কত হইছে? 6,000 পুস্টার বাবদ। আর একটা কারা? 12 চন্দ্রা নাসির মিয়া, সে দিব ফাঁক পান্ডাদের মহব্বতে 5,000 টাকা। মারহাবা কন। তাহলে 6 আর 5 কত? 11। তাহলে 6.5 মিনিটে পুস্টার হইল, মাইক হইল, প্যান্ডেল হইল। আল্লাহ যেন সবাইকে সঠিক সময়ে ওয়াদা রক্ষা করে টাকাটা দেওয়ার তৌফিক দান করে, আমিন করুন। আরো বড় করে আমিন।